নমস্কার বন্ধুরা, আজ আমি শেয়ার করব ওটস ও পাকা আম দিয়ে দারুণ সুস্বাদু ব্রেকফাস্ট রেসিপি। তার জন্য নিয়েছি 1 কাপ ওটস ও একটি পাকা আম। প্রথমে ওটসটাকে শুকনো তাওয়ায় একটু নেড়ে চেড়ে ড্রাই রোস্ট করে নেব। তো ফ্লেমটা লোতে রেখে ওটসটা ততক্ষণ ড্রাই রোস্ট হোক, এইদিকে আমটা আমি ততক্ষণ কেটে নিই। চলুন, এই রেসিপিটি খেতে সত্যিই দারুণ সুস্বাদু হয়। আর এই রেসিপিটির জন্য কোনো রকম তেল, ঘি, চিনি, মিছরি, গুড় কোনো কিছুরই প্রয়োজন হয় না, আর খেতে খুবই টেস্টি হয়। শুধু এই পাকা আম দিয়েই বানিয়ে নেব। পাকা আম ও ওটস দিয়ে আজকের এই রেসিপিটি আশা করছি ছোট থেকে বড় সকলেরই ভীষণ পছন্দ হবে। তাছাড়া বাচ্চাদের টিফিনের জন্য এই রেসিপিটি অনায়াসেই বানিয়ে দিতে পারেন। এছাড়াও এই রেসিপিটি আপনারা ব্রেকফাস্ট, লাঞ্চ বা ডিনারেও খেতে পারেন, দারুণ লাগে খেতে। তো আমি এখানে 1.5টা আম নিয়েছি। তো আমের খোসা থেকে পাল্প বের করে একটা পাত্রে রেখে দিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে, চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেওয়ার অনুরোধ রইল। তাহলে আমার দেওয়া যে কোনো ভিডিওর আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো এই দিকে ওটসটা দেখুন 50% মতো ড্রাই রোস্ট হয়ে গেছে। এই সময় আমি অ্যাড করে দিচ্ছি 1/2 চামচ মৌরি। আর মৌরির টেস্ট কিন্তু এই রেসিপিতে ভীষণ ভালো লাগে। তাছাড়াও মৌরি আমাদের হজমে সাহায্য করে আর ওজন নিয়ন্ত্রণে রাখতেও সাহায্য করে। একদম শেষের দিকে আমি অ্যাড করে দিচ্ছি যে কাপ মেপে 1 কাপ ওটস নিয়েছিলাম, সেই কাপের 1/4 কাপ সুজি দিয়ে ওটসের সঙ্গে একটু নাড়াচাড়া করে ড্রাই রোস্ট করে নিচ্ছি। তবে প্রথম পর্যায়ে সুজি দেওয়ার দরকার নেই। যখন একদম শেষের দিকে ওটসটা ড্রাই রোস্ট করা হয়ে গেছে, সেই সময় আমরা সুজিটা জাস্ট অ্যাড করে দিলাম, যাতে সুজির যে একটা জলীয় ভাব থাকে সেই জলীয় ভাবটা একেবারেই চলে যায়। এবার গ্যাস অফ করে ঠান্ডা করে মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি। প্রথমে একটু ড্রাই রোস্ট করে নিলে মিক্সিতে গুঁড়ো করতে যেমন সুবিধা হয়, ঠিক সেই রকম ওটসের যেসব পুষ্টিগুণ রয়েছে সেইগুলি আমাদের শরীর খুব সুন্দরভাবে অ্যাবজর্ব করতে পারে। তো দেখুন, খুব সুন্দর করে মিহি করে গুঁড়ো করে নিয়েছি। একদম মিহি করে গুঁড়ো করে নিতে পারলে ভালো হয়, তবে যদি একটু দানা দানা ভাব থাকে তো তেমন খুব একটা অসুবিধা নেই। এবার একটা মিক্সিং বোলের মধ্যে পুরোটাই ঢেলে নিলাম। এবার আমের যে পাল্পটা বের করে রেখেছিলাম সেটা মিক্সিতে দিয়ে দিলাম, আর একটা চামচ দিয়ে একটু কেটে দিলাম। এবার আমটাকেও খুব সুন্দরভাবে পেস্ট করে নিয়েছি। এবার ওই গুঁড়োটার মধ্যে ঢেলে দিচ্ছি। আর আমটা যেহেতু খুবই মিষ্টি, তাই মিষ্টি স্বাদের জন্য আর কোনো কিছু চিনি, গুড়, বাতাসা কিছুই অ্যাড করার দরকার নেই। এবার দিলাম স্বাদ অনুযায়ী লবণ, আর দিচ্ছি অল্প একটু গোলমরিচের গুঁড়ো, একটু ভাজা জিরে গুঁড়ো। 1/4 চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো আর ভাজা জিরে গুঁড়োর ফ্লেভারটা খুবই ভালো আসে। খুব একটা বেশি ঝাল হবে না, কিন্তু ফ্লেভারটা খুব ভালো হয়। তাছাড়া যাদের গ্যাস্ট্রিকের প্রবলেম আছে তারা ভাজা জিরের গুঁড়ো যে কোনো রান্নায় ব্যবহার করবেন, অনেক উপকার পাবেন। এবার অল্প অল্প করে লিকুইড দুধ, আগে থেকে জাল করে রুম টেম্পারেচারে রাখা সেই দুধ দিয়ে মিশিয়ে নিচ্ছি। তবে দুধ খেতে পছন্দ না করলে টক দই বা জল দিয়েও মিশ্রণটা রেডি করে নিতে পারেন। তবে দুধ দিয়ে বানালে এটা খেতে বেশি ভালো লাগবে। অল্প অল্প করে দুধ দিয়ে মিশ্রণটা রেডি করে নিয়েছি। এখানে আমি 1.5 কাপ দুধ ব্যবহার করেছি। মিশ্রণটা একদম পারফেক্টভাবে তৈরি হয়ে এবার এটাকে রেস্টে রাখছি 2 থেকে 3 মিনিট। যেহেতু ওটস ও সুজিটাকে ভালো মতো গুঁড়ো করে নিয়েছি, তাই বেশিক্ষণ রেস্টে রাখার দরকার নেই। আর সুজিটাকে যদি আপনারা গুঁড়ো করে না নেন তাহলে আরেকটু বেশি সময় রেস্টে রাখতে হবে। তবে সুজির বদলে গমের আটাও ব্যবহার করতে পারেন। দেখুন, মিশ্রণটা কিন্তু এইরকম একটু থকথকে টাইপের হবে, তবেই কিন্তু রেসিপিটা খুব সুন্দরভাবে তৈরি হবে। এবার গ্যাসে একটি তাওয়া বসিয়ে তাতে প্রথমে একটু অল্প বাটার দিয়ে
তাওয়ার চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। তবে এর পরেরগুলি কিন্তু আর আমি তেল, ঘি, বাটার কোনো কিছু ছাড়াই বানিয়ে নেব। যেহেতু তাওয়াটা প্রথমে একদম শুকনো থাকে, তাই প্রথমে একটু বাটার বুলিয়ে নিয়েছি। তাতে ফ্লেভারটাও কিন্তু খুবই ভালো আসে। আর এইগুলি ভাজার সময় গ্যাসটা একদম লোতে রাখবেন, না হলে তাড়াতাড়ি ওপরটা কালার চলে আসবে, ভেতরটা ঠিকমতো কুক হবে না। যখন দেখবেন ওপর সাইডটা এইরকম একটু শুকনো শুকনো হয়ে গেছে, তখন অপর পিঠটা উল্টিয়ে দেব। ভিডিওটি ভালো লাগলে প্রচুর প্রচুর শেয়ার করার অনুরোধ রইল। আর রেসিপিটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না। তো প্রথম ব্যাচেরগুলি উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি। এবার এইগুলি তাওয়ার এক সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। এতে করে এইগুলি খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। এবার তাওয়ার সাইডে আরও দুটি দিয়ে দিচ্ছি। এতে করে আপনাদের সময়টাও অনেক বেঁচে যাবে আর রেসিপিটি খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে। তো আগের যেগুলি আমি তাওয়ার একটা সাইডে সরিয়ে রেখেছিলাম, সেগুলি দেখুন কত সুন্দর ফুলে উঠেছে। এবার এইগুলি তাওয়া থেকে তুলে নিচ্ছি। তো এইগুলি তাওয়া থেকে তুলে নিয়ে আরও দুটি আমি এই তাওয়ায় দিয়ে দিচ্ছি। এবার কিন্তু আর কোনো রকম তেল, ঘি, বাটার কিছুই দেব না, এমনিই ভেজে নেব। তো প্রথম ব্যাচের যেগুলি বাটার দিয়ে ভাজলাম, সেগুলি বাড়ির ছোটদের দিতে পারেন, তারা তো একটু টেস্টি খাবার পছন্দ করে। আর পরের ব্যাচেরগুলি আমরা যারা ওজনটা একটু নিয়ন্ত্রণে রাখতে চাইছি বা যাদের কোলেস্টেরলের সমস্যা রয়েছে, তারা এইগুলি খেতে পারি। তাই এই টিপসটা ফলো করলে আমরা যারা ডায়েটে আছি তারাও খেতে পারবো, আবার বাড়ির ছোটরাও বেশ খুশি মনে পছন্দসই খাবারগুলি খেয়ে নেবে। দেখুন পরের ব্যাচেরগুলিও কত সুন্দর তেল, ঘি, বাটার ছাড়াই ফুলকো ফুলকো তৈরি হয়ে গেছে। আর এইগুলি কিন্তু এমনি এমনি খাওয়া যায়, এর সাথে আর কিছুই লাগবে না। আর পেটটাও অনেকক্ষণ ভর্তি থাকে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।